গুড মর্নিং। আজকের দিনটা স্টার্ট করলাম 1 গ্লাস চিয়া সিডের গরম জল দিয়ে। দেন একটু লাইট এক্সারসাইজ করে নেব। কিছু কারণের জন্য আমার যোগাটা একটু বন্ধ রয়েছে কদিন, বাট আমার না এই শীতকালটা এলেই বেশ ভালো মতো ব্রিদিং প্রবলেম হয়। তো একটু হালকা ফ্রি হ্যান্ড আর ব্রিদিং এক্সারসাইজেস এগুলো আমাকে করতে হয়। তো সেটা করে নিয়ে একটু যাব বারান্দায়। তো এটা ছিল কালকে চন্দ্রমল্লিকা গাছ, সরি আমি এটাকে গাঁদা বলে ফেলেছি। তো এটা বসানো হয়ে গেছে। আর আজকে বেশ কয়েকটা জবার কুঁড়ি হয়েছিল, একটা বড় জবাও হয়েছিল। আর দুদিন আগে যে গাঁদা গাছটা বসিয়েছিলাম সেটাতে দেখো গাঁদা ফুল হয়েছে, দুটো আমি তুলে নিয়েছি, একটা রয়েছে। তো সেটাই আমি একটু ভিডিও করলাম। দেন আজকে লাঞ্চে তো রেডি করব। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। ব্রেকফাস্টে করেছিলাম পরোটা আর তড়কা, যেটা কালকে করেছিলাম সেটাই। আর একটু চা বা কফি তো হয়। তো সেটা করে নিয়ে আমি এলাম লাঞ্চ রেডি করতে। আজকে বেশ বড় বড় সাইজের পমফ্রেট মাছ এনেছিল মিমির জন্য, যেহেতু দুটো পরোটা আমি রেখে দিয়েছি ও ইভিনিংয়ে খাবে বলে। একটু আলু ভেজে নিলাম রান্না স্টার্ট করার আগে। দেন দেখো, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বেশ বড় বড় সাইজের পমফ্রেট এগুলো। কবে থেকে বলছি সানরাইজের যে সর্ষে পোস্ত পেস্টটা হয় সেটা আমাকে এনে দাও, বাট ও এনে দিচ্ছে না বলে অগত্যা আমাকে সর্ষে দিয়েই আজকে পমফ্রেটটা করতে হবে। মেনলি ওরা এটাই ভালোবাসে, অন্য করে এক্সপেরিমেন্টাল রান্না আমার বাড়ির লোক ভালোবাসে না। তো ঠিক আছে চলো, আমিও সেটাই করব। রান্না করতে করতে মাছের তেলটা এমন ছিটকে এসছে আমার গ্লাসেসটা গেছে পুরো হেজি হয়ে। তো টিস্যু দিয়ে সেটা ক্লিন করি, নইলে মানে চশমা ছাড়া আমি টোটালি অন্ধ এরকম। এটা আমার নিউ গ্লাসেস। তো একটু প্রথম প্রথম নতুন নতুন তো টেক কেয়ার করে ইউজ করতেই হয়। আর আমার এখনও পালং শাক বাকি, রান্না বাকি, আর আমার বেলার দিকে একটু বেরোনোও থাকে। তো সেই কারণে ঝপঝপ করে সব করে নিয়েছি, মোটামুটি রেডি। এবার আমি জামাকাপড়টা বের করে নিই, নইলে আমার 1:30 বাজে এখন, অনেকটা দেরি হয়ে গেছে। মাছের কারিও রেডি। আর কালকে না, আরেক দিন আগেকার একটু ডাল ভেজানো ছিল, ওটা থাক, ওটা পরে পেস্ট করে রান্না করা যাবে। তো চলো আজকে এতটাই, টাটা।